खराब हो जाएगा। मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा। मैं इनकी अम्मा बहन पे। ব্রেকিং নিউজ, আজকে প্রকাশিত করা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এতে প্রথম স্থান অধিকার করেছে কুচবিহার জেলার বান্ধবের বাজার এলাকার মাহমুদুল হাসান। তো দর্শক, আমরা এখন আছি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করা মাহমুদুল হাসানের বাড়িতে। আমরা তার সঙ্গে সরাসরি কথা বলবো। তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 500-র মধ্যে 498 পেয়েছো, তো তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, তোমার কি মনে হয় তুমি যে 2 নম্বর কম পেয়েছো সেটাও পেতে? আমি ভৌত বিজ্ঞানে 100-র মধ্যে 98 পেয়েছি। 2 নম্বর কেন পাইনি জানেন? কারণ তোমার কলমের কালি ফুরিয়ে গেছে। না, সময় ছিল না। আমি এত বলেছি তবু আমায় লিখতে দেয়নি। আচ্ছা, তুমি বাড়িতে কতক্ষণ পড়তে? আমি 18 ঘন্টা বাড়িতে পড়াশোনা করতাম, আর 4 ঘন্টা টিউশন, আর 2 ঘন্টা খাওয়ার ঘুম। আচ্ছা, তুমি পড়াশোনা কিভাবে চালাতে? আপনি এই সুখের সময় দুঃখের কথা শুনতেছেন স্যার? আমার বাবা খুবই সাধারণ একজন চাকরিজীবী। আমরা 3 বেলা ভাত খেতে পারি না, তাই আমরা বিরিয়ানি খাই। আমাদের বাড়িতে কারেন্ট নেই। আমার বাবা বিড়ি খেত, সেই বিড়ির আলোয় আমি পড়াশোনা করতাম। বলেন কি? তোমার এই সাফল্যের পিছনে কার হাত আছে? আমার বাবার হাত আছে, কারণ আমার বাবা যদি বিড়ি না খেত তাহলে আমি ভালো রেজাল্ট করতে পারতাম না। বলো কি? আচ্ছা, তোমার স্বপ্ন কি? স্যার, আমি ছোটবেলায় স্বপ্ন দেখেছিলাম যে আমি প্লেনে উঠে দরজা দিয়ে দেখব। তারপর ঘুম ভেঙে গেছে। যাই হোক বাবা, তোমাকে খুবই অভিনন্দন। তুমি দেশের মুখ উজ্জ্বল করো, আরো বড় হও। তো দর্শক, আমরা এখন আছি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টেনে টুনে পাশ করা একজন ছাত্রের বাড়িতে। আমরা তাকে কিছু জিজ্ঞাসা করব। আচ্ছা, তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টেনে টুনে পাশ করেছো, তো তোমার কেমন লাগছে? মানে তোমার অনুভূতিটা কীরকম? খুব ভালো লাগছে। সত্যি বলতে গর্বে আমার পেট ফুলে যাচ্ছে। ও ছড়ি, বুক ফুলে যাচ্ছে। আচ্ছা, তুমি পড়াশোনা কতক্ষণ করতে? এই যতক্ষণ 2 চোখে ঘুম না আসতো ততক্ষণ পড়তাম। ও, কতক্ষণ পড়ার পর ঘুম আসতো? বই খোলার সাথে সাথেই ঘুম আসতো। खराब हो जाएगा। मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा। मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। তোমার জীবনের লক্ষ্য কি? আমার স্বপ্ন দেশকে 2 নম্বরে নিয়ে যাওয়া। 1 নম্বরে কেন না? কারণ ওটা আমার স্বপ্ন না। আচ্ছা, যাই হোক, এখন কি নিয়ে পড়তে ইচ্ছে? আর পড়াশোনা করার ইচ্ছে নেই, তো কি করবে? কেন বিয়ে? এত কম বয়সে? একটা মেয়েকে যদি কম বয়সে বিয়ে দেওয়া যায়, তাহলে একটা ছেলে কেন কম বয়সে বিয়ে করতে পারবে না? সত্যি, এমন ছাত্র বাংলার যাতে একটা ঘরেও জন্ম না। আচ্ছা, আরে কাকু বলছি, পাড়ার কোনো বিপদের সময় এই ব্যাক বেঞ্চার স্টুডেন্টরাই সামনে দাঁড়ায়, কোনো ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট নয়। Too many thoughts in my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time.